গভীর রাত। সমুদ্রের ঢেউ তখন যেন অদ্ভুতভাবে গর্জন করছিল। চাঁদের আলো ভাঙা কাচের মতো পানির উপর পড়ে কাঁপছিল। কক্সবাজারের নির্জন ঘাটে দাঁড়িয়ে এক মৎস্যজীবী রাশেদ ভার ভার অনুভূতি করছিল, যেন কেউ তাকে লক্ষ্য করছে। সে একা নৌকা ভেদে ফিরছিল, কিন্তু চারপাশের নীরবতার মধ্যে এক অচেনা হাহাকার বারবার ভেসে আসছিল, মৃদু দীর্ঘশ্বাসের মতো, আবারও কোথাও যেন কান্নার মতো। রাশেদ ঘাট ছাড়ার আগে পানি থেকে উঠে এলো এক অদ্ভুত আলো। প্রথমে মনে হলো বড় কোনো এক জেলিফিশ, কিন্তু কাছাকাছি আসতেই সে দেখল একটি মেয়ে, কোমর পর্যন্ত লম্বা নীল চুল, চোখ দুটো অস্বাভাবিক উজ্জ্বল। নিচের অংশ মাছের লেজ, কিন্তু লেজের অংশগুলো যেন মরচে ধরা, ধাতুর মতো কালচে লাল। কে তুমি? রাশেদের কণ্ঠ কেঁপে গেল। মেয়েটি হাসল, সেই হাসি মানুষের নয়, হাড় শীতল করে নেওয়ার মতো। আমি তাদের ডাকি, যারা শুনে। সে বলল, আর তুমি শুনছ? রাশেদ পিছিয়ে যেতে চাইল, কিন্তু তার পা যেন জমে গেছে। মেয়েটি পানির কিনারায় ভেসে উঠল আরও কাছে এসে। হঠাৎ সে দেখল মেয়েটির মুখের নিচে গলার কাছে যেন একটি ছোট্ট ছিদ্র। সেখান থেকে কালো ধোঁয়া বের হচ্ছে। তার চোখের মণি ধীরে ধীরে সরু হয়ে সর্পর মতো হয়ে উঠল। এখানে কেউ আসে না। কেন জানো? মেয়েটি ফিসফিস করে বলল, কারণ তারা সবাই আমার গান শুনে হারিয়ে গেছে। রাশেদ বুঝতে পারল এটি কোনো সাধারণ মৎস্যকন্যা নয়, এটি রাক্ষসে ভূত, যার গল্প গ্রামের প্রবীণরা বলতো। দরিয়া ঢাকা, সে মানুষের আত্মা ধরে সমুদ্রের তলায় টেনে নিয়ে যায়। হঠাৎ মেয়েটি এক বিকট চিৎকার করল, তার লেজ পাথরে আছড়ে পড়ল, আর পুরো ঘাট কেঁপে উঠল। রাশেদ দৌড়াতে চাইল, কিন্তু তখনই ঠান্ডা ভেজা আর তার পায়ে জড়িয়ে গেল মেয়েটির লেজ। সে রাশেদকে পানির দিকে টেনে নিচ্ছিল। তুমি আমার হবে, সে গর্জে উঠল, তার কণ্ঠে যেন শত মানুষের নারী একসাথে আর্তনাদ। রাশেদ মরিয়া হয়ে চিৎকার করল। তার হাত পড়ল ঘাটের পাশে পড়ে থাকা একটি লোহার হুকের উপর। শেষ শক্তি দিয়ে সে হুকটে ছুঁড়ে মারল মেয়েটির বুকে। বিথ ঘুটে এক শব্দ, দেহে কেঁপে উঠল, চোখ দুটো প্রচণ্ডভাবে ঝলমল করছিল। সে আবার নিভে গেল। সে যন্ত্রণায় চিৎকার করে আবার পানির নিচে সরে গেল, কিন্তু নিয়ে গেল না রাশেদকে। রাশেদ হাঁপাতে হাঁপাতে ঘাট থেকে ছুটে বাড়িতে ফিরল, কিন্তু সে রাতের পর আর তাকে জীবনে আর আগের মতো রইল না। রাতে সে ঘুমাতে পারে না। মাঝরাতে জানালার বাইরে দাঁড়িয়ে থাকে, সে কেউ তাকে ডাকছে। আর ঘাটের দিকে তাকালে সে এখনও দেখে অন্ধকারে পানির উপর এক নীল আলো ভাসছে। কখনো এটা মৃদু কণ্ঠ ভেসে আসে, শুনছো তো? রাশেদ জানে দরিয়া ঢাকা এখনও এখানেই আছে, অপেক্ষায়, শুধু তার জন্য। গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন।